কিছুটা সহজ আলোচনা হতে পারে সেটি হলো যে যুক্তরাষ্ট্র বলছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইরান তাতে চট করে সম্মত হয়ে যেতে পারে। কারণ ইরান আগে থেকে বলে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু যদি বলে যে ইউরেনিয়াম সমৃদ্ধই করবে না ইরান, তাহলে ইরান বেঁকে বসতে পারে। কারণ তারা এই যে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করার জন্য যে চুক্তি রয়েছে, যে চুক্তিতে বলা হয়েছিল যে ৫টি দেশ ছাড়া পৃথিবীর কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, সেখানে ইরান স্বাক্ষর করেছে। এবং সেই স্বাক্ষর করার অংশ হিসাবে ইরান আইনত কিছুটা ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা পায়। এখন ২০১৫ সালে যে চুক্তি হয়েছিল, যে সেই চুক্তিতে 3.67% ইউরেনিয়াম সমৃদ্ধ করাটা অনুমোদন করেছিল বিশ্ব ইরানের জন্য। এবারে যদি সেই মাত্রার চেয়ে কিছুটা কম মাত্রা দিয়েও একটা চুক্তিতে পৌঁছাতে চায় পশ্চিমা বিশ্ব, তাহলে ইরানের সেটি মেনে নেওয়া যেতে পারে। কারণ হলো যে চিকিৎসার জন্য ব্যবহার করা বা গবেষণার জন্য ব্যবহার করা, সেজন্য ইউরেনিয়ামকে এত উচ্চ মাত্রার 60% মাত্রার ইউরেনিয়ামকে সমৃদ্ধ করার দরকার পড়ে না। ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই কেবল পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। এখন তাহলে ইরানকে যে অবস্থায় যেতে হবে, সেটি হলো যে ইরান চাইলেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এমন একটা মর্যাদার রাষ্ট্র থেকে সরে যেতে হবে। এটাও একটা বড় ধরনের আলোচনার বিষয়।